এই মুহূর্তে রয়েছি সংসদ ভবনের সামনে, এবং এই সংসদ ভবনের সামনে কিছুক্ষণ আগে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং এখানে জুলাই যোদ্ধারা যারা আসলে এসেছিলেন, তারা কিছুক্ষণ আগেই এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজার যে গেটটি রয়েছে সেই গেট টপকে এবং গেট পার হয়ে কিন্তু ভেতরে চলে যায়, এবং এখন ঠিক ভেতরে কিন্তু এখন বর্তমানে বেশ কিছু জুলাই যোদ্ধাদের আহ, যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন, এবং যেটি তারা বলছেন যে তিনটি দাবিতে মূলত সংসদ ভবনের এলাকায় তারা আহ, এই আজকের যে জুলাই সনদ যে ঘোষণা হওয়ার কথা রয়েছে, স্বাক্ষর হওয়ার কথা রয়েছে, এটি এটি এখানে তারা বলছেন যে তিনটি বিষয়ে সেখানে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়নি, যার কারণে তারা এখানে তারা অবস্থান নিয়েছেন। তারা যেটি বলছেন যে জুলাই সনদ যে সংশোধন হবে, সেই সংশোধনে তাদেরকে তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং এখানে যে বিচার কার্যের কথা যেটি বলা হয়েছে, যে এখানে যে সকল ধরনের হত্যাকাণ্ডের বিচার করা হবে, অর্থাৎ সেখানে তারা বলছেন যে সেখানে কিছুটা সেখানে কিছুটা ঘাটতি রয়েছে, এবং অর্থাৎ তারা যেটি বলছেন যে তিনটি মোট দাবি তারা উপস্থাপন করছেন। এই তিনটি সংশোধনীতে তাদের এখানে তারা বলছেন যে এই তিনটিকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, যার কারণে দেখা যাচ্ছে যে জুলাই যোদ্ধাদের যারা রয়েছেন তারা এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা রয়েছে সেই সামনে তারা অবস্থান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ত্রিপল নিয়ে আসা হয়েছে, ত্রিপল নিয়ে এর উপরে বসেই জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছেন ঠিক সংসদ ভবনের সামনে, যেহেতু আজকেই যে জুলাই সনদের যে স্বাক্ষর হবে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসবেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আসবেন, এবং এখানে এসে তারা এই জুলাই সনদ তারা স্বাক্ষর করবেন। এবং যেহেতু কিছুক্ষণ আগেই অপ্রীতিকর ঘটনা ঘটে, যার কারণে দেখতে পাচ্ছি যে বাড়তি নিরাপত্তা এখানে বসানো হয়েছে, এবং এখানে সেনাবাহিনী, পুলিশ একত্রে তারা এখানে অবস্থান নিয়েছেন গেটটির সামনে, এবং ঠিক তার সামনেই, এই গেটের সামনেই জুলাই যোদ্ধারা তারা অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের যে যে যেটি আসলে তারা বলছিলেন, আহ, যেটি আসলে তারা বলছিলেন যে জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং তারা যেটি আরো বলছেন যে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে বলে তারা বলছেন। এখানে কয়েকজন যারা আসলে আন্দোলন করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। সিদ্ধান্ত আমরা মানি না, অবশ্যই পরিপূর্ণ সিদ্ধান্ত দিতে হবে। এটার মধ্যে আহতদের আইনি সুরক্ষা অন্তর্ভুক্ত না আনা, এটাও একটা ত্রুটিপূর্ণ সনদ। সুতরাং এই সনদ আমরা মানি না। আমরা চাচ্ছি আহতদেরকে আইনি সুরক্ষার মধ্যে নিয়ে আসা এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা। আইনি সুরক্ষা যদি এখন না আনে, পরবর্তীতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে তাল বাহানা করবে, আমাদেরকে হয়রানিমূলক মামলা দিতে পারে। এরকম আমরা আশঙ্কা করছি। যা এর পরিবর্তিতে কি হবে, ফলশ্রুতিতে আমার রাষ্ট্রের যে অবস্থা আবার এই বিশৃঙ্খল হবে, এই আশঙ্কা থেকে আমরা এখানে অবস্থান করতেছি। কখন থেকে আপনারা অবস্থান করছেন? কিছুক্ষণ আগে যে দেখতে পেলাম অপ্রীতিকর ঘটনার মতন ঘটেছে, আমরা রাত থেকে অবস্থান করতেছি। আপনাদের দাবি না মানা এখন কি করবেন? আমরা অবস্থান করবো। আমরা জুলাই নিজেদের জানকে বন্দুকের সামনে বিলিয়ে দিয়েছি। হ্যাঁ, স্বাক্ষরিত হবে। শেখ হাসিনাও তো ছিল, একটা সাজানো গুজানো সংবিধান নিয়েছিল। শেখ হাসিনা তো পালাইতে বাধ্য হয়েছে। আমরা ওই রকম পদক্ষেপ নিব। বুঝতে পেরেছি। ঠিক তারা যেটি বলছেন যে তারা যে তিনটি দাবি করেছেন, সেই তিনটি দাবি যদি জুলাই এই সনদ বাস্তবায়ন করা হয় এবং সেখানে যদি স্বাক্ষর করা হয়, তাহলে তারা যে বলছেন যে শেখ হাসিনার মতন পরিণতি ভোগ করতে হবে বলে তারা বলছেন। এবং এখানে কিন্তু ইতিমধ্যে এনসিপি তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে আজকের যে জুলাই সনদের যে স্বাক্ষর অনুষ্ঠান এবং আজকে যে ঘোষণা হবে, সেই জুলাই সনদ ঘোষণা এবং স্বাক্ষর করতে এনসিপির পক্ষ থেকে আসবেন না বলে কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। এবং দেখতে পাচ্ছি যে ঠিক সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে কড়া নিরাপত্তা রয়েছে, সেনাবাহিনী অবস্থান করছেন, এবং ঠিক তার সামনেই এই জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারা এই এই সামনেই ত্রিপল এখানে বিছিয়ে এখানে তারা বসে অবস্থান নিচ্ছেন। তারা বলছেন যে তাদের যে তিনটি দাবি, সেই তিনটি দাবি মানতে হবে, এবং তারা যে কথাটি বলছেন যে তাদেরকে জুলাই
যোদ্ধা হিসেবে এখানে স্বীকৃতি দিতে হবে এবং এই আইনি ভিত্তি আইনি ভিত্তি দিতে হবে এই জুলাই সনদের, সেটি তারা বলছেন। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, একটু কথা বলি ভাই। একটু বলবেন কিনা যে আপনাদের আজকে কি দাবিতে মূলত আপনারা আজকে এখানে অবস্থান নিয়েছেন? হ্যাঁ, সবাই জানেন তো, আমরা জার্নি করে আসছি দূরের থেকে। আপনারা সবাই জানেন আমাদের জুলাই ঘোষণাপত্রে দাবিতে একটাই, জুলাই ঘোষণাপত্র এটা আইনি ভিত্তি দিতে হবে এবং সংশোধন করে আইনি ভিত্তি দিতে হবে। যারা আপনার এই যে জুলাই আহত আছে, শহীদ পরিবারগুলো আছে, স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তাদের যে কথাটি সেই কথাটি তারা উপস্থাপন করছেন। বিকাল থেকেই সন্ধ্যার দুপুরের পরপরই শুরু হবে আজকের যে যে জুলাই সনদের যে আজকে আনুষ্ঠানিকতা, সেটি দুপুরের পরপর শুরু হবে। তবে সকাল থেকে দেখা যাচ্ছে যে গতকাল রাতেই জুলাই যোদ্ধারা তারা এখানে এই সংসদ ভবনের সামনে এসে তারা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে তাদের গরমই লাগছে।